ডাইরেক্টলি আমলিগের এদেরকে হাত আছে, এদের সাথে আমলিগের যোগাযোগ আছে, আনসারদের সাথে আছে, রিক্সাওয়ালাদের সাথে আছে। এই যে বর্তমানে যে কিছু শিক্ষার্থী অবৈধ আন্দোলন করে, যে কি তিতিমি বিশ্ববিদ্যালয়ে কি বিশ্ববিদ্যালয় করতে হবে, কে এরা কোথায় ছিল, এখন বিশ্ববিদ্যালয় করতে হবে। 16 বছর আগে তোরা কোথায় ছিলি রে এই ছাত্ররা? তোরা কি তোদের ভবিষ্যৎ করবি না বজমও করতে হবে বাংলাদেশের? দেশে সবচেয়ে বড় হলো আমরা ব্যর্থ বাঙালি। আমরা 500 টাকার বিনিময়ে অনেক কিছু করতে পারি। আমাদেরকে যদি কোনো তৃতীয় ব্যক্তি কয় যে তোমরা আজকে রাজপথ ঘেরাও করো, আমরা তোমাদেরকে খিচুড়ি খাওয়াবো, পানি খাওয়াবো, 500 করে টাকা দেবো, তাহলে আমরা নেমে পড়ি। আমরা বোকার সাগরে বাস করি। এরকম আমলিগ এখনো বাংলাদেশে আছে, আন্দোলনের মজুদাতা। এদেরকে চিহ্নিত করে কোপায়ে কোপায়ে মেরা ফেলাও, দৌড়া দৌড়া কোপায়ে কোপায়ে মেরা ফেলাও। ওদের কারণে এদেশের অবস্থা এরকম। আমি এরকমভাবে বলতে চাচ্ছি যে আমাদের দেশে 500 টাকার বিনিময়ে অনেক কিছু করা যায়। এদেরকে অবশ্যই মজুদ আমলিগ দিচ্ছে। ডাইরেক্টলি আমলিগের এদেরকে হাত আছে, এদের সাথে আমলিগের যোগাযোগ আছে, আনসারদের সাথে আছে, রিক্সাওয়ালাদের সাথে আছে। এই যে বর্তমানে যে কিছু শিক্ষার্থী অবৈধ আন্দোলন করে, যে কি তিতিমি বিশ্ববিদ্যালয়ে কি বিশ্ববিদ্যালয় করতে হবে, কে এরা কোথায় ছিল, এখন বিশ্ববিদ্যালয় করতে হবে। 16 বছর আগে তোরা কোথায় ছিলি রে এই ছাত্ররা? তোরা কি তোদের ভবিষ্যৎ করবি না বজমও করতে হবে বাংলাদেশের? ছাত্ররা ভিতরে কি আমলিগ নাই? আমলিগ কি এই যেখানের ভিতরে কি আমলিগ নাই? আমলিগ মানে কি স্বৈরাচার? এখন তাই স্বৈরাচার কি গা ঢাকা দিয়ে আছে। আমার আশপাশেও আমলিগ লুকিয়ে আছে। আমাদের সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কখন জানিয়ে এসে হস্তক্ষেপ চালায় আমরা হস্তক্ষেপ ভেঙে দেবো আমলিগের, সেদিকে আমাদের নজর থাকতে হবে। আমাদের একটাই দাবি, সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস স্যার তার সম্মান ধরে রাখবে। সে নোবেল বিজয়ী মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে বাংলাদেশের জনগণ সেলুট দিবে সুষ্ঠু একটা নির্বাচন দিলে। অবশ্যই ডক্টর ইউনূসকে আমাদের সময় দিতে হবে, বাংলাদেশে সবার সময় দিতে হবে। তাদের আমরা ধৈর্য ধরতে হবে। আমরা যা মন চাই তাই করে রাজপথে কাপড় নিয়ে আসতেছি, লাঠি সোটা নিয়ে আসতেছি, এটা করা যাবে না এই মুহূর্তে। এটা অন্যায়। 100 দিন উনি দায়িত্ব থাকাকালীন একটা দিনও আন্দোলন ছাড়া চলে নাই। তাকে কি দুর্বল পেয়েছেন আপনারা? তাদের কি স্বৈরাচারী পদক্ষেপ নিতে কন? তার এখনও সময় আছে, আপনারা রাজপথ ছেড়ে দেন, যার বাড়িতে ফিরে যান। আমি 4 বছর ধরে চাকরি করি না, আমি এমন কোনো কাজ নাই যে না করি। আমার কি সংসার চালাচ্ছি না? টেনে হেঁটে চালাচ্ছি। কিন্তু এখন যে পরিস্থিতি, সামনে ভবিষ্যৎ প্রজন্ম যা দেখতেছি, মানে আমার মরে যেতে হবে। এরকম অবস্থা কেন হবে? ধৈর্য ধরতে হবে আমাদেরকে। ডক্টর ইউনূস স্যার বর্তমান প্রধান উপদেষ্টা, বাংলাদেশের হাল ধরেছে, ওনাকে সুযোগ দিতে হবে। ওনার প্রধান উপদেষ্টাদেরকে সুযোগ দিতে হবে। এটা আমাদের নাগরিক দায়িত্ব। ওনার দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন বাঙালি জাতি উপভোগ করবে। একটা নির্বাচনের দ্বারা আমরা সুন্দর সরকার গঠন হবে। সেই সরকারের দিন আমরা বাংলাদেশের সবাই কাজ করবো। আমরা কি বিএনপি সরকার আসলে কি না? আমি শিক্ষিত না ভাই, আমি গাধা মানুষ একজন। আমি রিক্সা চালাচ্ছি না ভাই, আমি গার্মেন্টস শ্রমিক। ঠিক আছে, আমি এই আন্দোলনে আমি খুব ক্ষতিগ্রস্ত। এই ইচ্ছা করলে সবাই নামে পড়ে। এই যে গার্মেন্টস শ্রমিক কেউ মন চাইলে এই বেতন বোনাস, আগে বেতন আটকা পড়ে নাই, আগেও বেতন আটকা পড়ছে, কেউ কথা বলে নাই। এই বাংলাদেশের সমস্যা, দেশ থাকলে সমস্যা থাকবেই। সেই সমস্যাগুলো এইভাবে সমাধান হয়, এটা আমি কোনো সময় কল্পনা করতে পারি। 16 বছর কি সমস্যা ছিল? অবশ্যই ছিল, কিন্তু নীরবে সহ্য করছে, পিছনে হাত দিয়ে মাথা নিচু করে থাকছে। আরে এখন বাঘের মতন গর্জন দেয়। কোথায় পায় এই সাহস? কে দেয় সাহস? আমি জামাতের রাজনীতি সমর্থন করি, সকল রাজনীতি দলকে সমর্থন করি, শুধু আওয়ামী লীগ বাদ দিয়া। কারণ ওরা ওনাদের প্রয়োজনে রাজনীতি করে। রাজনীতি কেউ দেশ সেবা করে এরকমটা করলে ভুল হবে। নিজেদের সেবার কাজেও বেশিরভাগটা নিয়োজিত থাকে। জামাত বলেন, অন্য দলগুলি করেন, এই যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে বড় বড় ডায়লগ দিচ্ছে, এটা কি শুধু খেলে আমাদের জন্যই, তাদের জন্য না? এটাও আমাদের সব কিছু আমরা জানি। তবুও বিএনপি নির্যাতিত বেশি হয়েছে, জামাত তো পাশাপাশি নির্যাতিত বেশি হয়েছে। আমরা জনগণ যদি ভোট দেই, জনগণ কাকে কীভাবে ভোট দিব, তার ব্যক্তিগত ব্যাপার। আমি বিএনপিকে ভোট দেবো, কারণ আমি বিএনপি রাজপথে ছিলাম। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের জাতীয়বাদী বিএনপি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তাকে আমি ভালোবাসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তো আমি অনেক ভালোবাসি, যার ডাকে আমি ইস্পাতের মতো শক্ত হয়ে সবসময় ছিলাম।